প্রতিশোধ নয়, হেসে বেরিয়ে আসুন, ওরা বুঝুক কাকে হারিয়েছে। ভালোবাসা যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর বন্ধুত্ব, যদি মনের মতো করে বন্ধু পাওয়া যায়। এখন বইল না আমি বদলাই গেছি কেমনে, যার আচরণটা আমার সাথে যেমন আমিও তার কাছে তেমন। দুনিয়াটা যদি শান্তির জায়গা হতো তাহলে আমার আল্লাহ জান্নাত বানাতো না। মাঝে মাঝে কঠিন সময়ের সম্মুখীন হওয়া ভালো, স্বার্থপর আর বেঈমান মানুষগুলোকে চেনার জন্য। যতই বড় হও না কেন, নিজের অতীতের কথা কখনো ভুলবেন না, কারণ অতীতই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। লেবু বেশি টিপলে যেমন তিতা হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে অহংকার বেড়ে যায়। নিজের প্রতি ভরসা আর বিশ্বাস রাখতে শেখো। পথ যতই কঠিন হোক না কেন, তুমি নিজেই তা বের করে আনতে পারবে। হ্যাঁ, নিজেই। আমাদের জীবনটা কেমন জানো, উপরে উপরে হাসি আর ভিতরটা কষ্টে ভরা। ছোটবেলায় গল্প শুনতে শুনতে ঘুমাতাম, আর বড় হয়ে নিজের গল্পে কান্না করে ঘুমাই। কষ্ট পাইতে পাইতে এমন একটা পর্যায়ে আসছি ভাই, এখন আর কষ্ট লাগে না। আত্মহত্যা যদি মহাপাপ না হইতো তাহলে আজানের থেকে বেশি মৃত্যুর সংবাদ শোনা যাইত। জীবনের এই সংক্ষিপ্ত সফরে হাঁটতে হাঁটতে একটা জিনিস খুব ভালোভাবেই শিখেছি, অর্থ ফুরালে স্বার্থপরেরাও দূরে চলে যায়। পুরুষ কখনো প্রিয়জন হয় না, মৃত্যুর আগ পর্যন্ত প্রয়োজনই থেকে যায়। কারো প্রতি হইল না আসক্ত, কারণ এই শহরে ভালোবাসা অনেক বিষাক্ত। প্রতিটা মানুষ সুখী তার নিজ নিজ কল্পনার জগতে। পথটা যখন একাই চলতে হবে, পিছনে কে কি বলল এটা শোনার কোনো প্রয়োজন নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে কাছের মানুষগুলোকে দেখার সুযোগ করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।